আসসালামু আলাইকুম। আপনি যদি নিজের ঘরে বসে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে আয় করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি 5টি সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি, যেগুলো থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনার ঘরে বসেই। তবে সেগুলোর জন্য প্রয়োজন আপনার ধৈর্য, কারণ ধৈর্য না থাকলে আপনি কখনোই কোনো কিছুতে সফল হতে পারবেন না। আর এই ভিডিওটির শেষে আমি একটা বোনাস টিপ দিতে যাচ্ছি, যেটার থেকেও আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি। আর ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে ভালো ভালো কন্টেন্ট আপলোড করলে মুহূর্তের ভিতরে সেটা ভাইরাল হয়ে যেতে পারে। তো মেইনলি ফেসবুক থেকে ইনকাম করার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। যেমন আপনি ফেসবুকে কোনো প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারেন। আবার আপনার যদি বড় কোনো পেজ অথবা বড় কোনো গ্রুপ থাকে, তাহলে আপনি যে কোনো কোম্পানি থেকে স্পন্সর নিয়ে সেখান থেকেও ইনকাম করতে পারবেন। আর ফেসবুক থেকে বড় একটি ইনকাম করার মাধ্যম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করা। এজন্য আপনার দরকার হবে একটি ফেসবুক পেজ। একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ধৈর্য ধরে আপলোড করতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো পরিমাণে একটা ইনকাম ফেসবুক থেকে করতে পারছেন। বর্তমান সময়ে বাংলাদেশে এমন মানুষও আছে যারা ফেসবুক থেকে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। তো আজ থেকে লেগে পড়ুন, বলা যায় কি কার কপালে কি আছে। স্ন্যাপচ্যাটে কন্টেন্ট শেয়ার করে বিশ্বব্যাপী প্রায় $1 মিলিয়নেরও বেশি ইনকাম করছে ব্যবহারকারীরা। এই অ্যাপে টাকা ইনকাম করার জন্য আপনার স্মার্টফোন থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করে স্পটলাইটে সাবমিট করে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমান সময়ে ইউটিউবকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না বললেই চলে। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের ছোটোখাটো প্রবলেমে আমরা সর্বপ্রথম ইউটিউবে সার্চ করে তার সমাধান খুঁজি। তো আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব গেইন করতে পারেন, তাহলে মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম তো করতে পারবেনই, এছাড়াও দেখবেন স্পন্সরের মাধ্যমে আপনি ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারছেন। আর টিকটক লাইকের মতো বর্তমান ইউটিউবেও শর্ট ভিডিও ছেড়ে টাকা ইনকাম করা যাচ্ছে। এক্ষেত্রে আপনার চ্যানেল অনেক বড় হওয়া বা চ্যানেলে মনিটাইজেশন অন থাকা লাগবে না। আপনার শর্ট ভিডিওতে যদি ভালো পরিমাণে ভিউ থাকে, তাহলে ইউটিউব নিজে থেকে আপনাকে টাকা দিবে। তবে শর্ট ভিডিওগুলো আপনার নিজের ভিডিও হতে হবে, অন্যের ভিডিও হলে হবে না। বাংলাদেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যা কম হলেও দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই যাচ্ছে। তবে পুরো বিশ্বের কথা চিন্তা করলে টুইটার ব্যবহারকারীর পরিমাণ দেখা যাবে হিউজ পরিমাণ। আপনি চাইলে টুইটার থেকেও মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন, তবে সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে তুলনামূলক কম। টুইটারে আপনার কিছু ফলোয়ার হয়ে গেলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং এবং বিভিন্ন স্পন্সরের মাধ্যমে আপনি টুইটার থেকে ইনকাম করতে পারবেন। বর্তমান ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইনস্টাগ্রামের সবথেকে বড় সুবিধা হচ্ছে খুব সহজেই ইনস্টাগ্রামে ফলোয়ার গেইন করা যায়। তবে ইনস্টাগ্রামে খুব বেশি ফলোয়ার না থাকলে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায় না। ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে, প্রোফাইল অথবা কোনো প্রোডাক্ট প্রমোট করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং নিজের প্রোডাক্টে সেল করে ইনকাম করা সম্ভব। তো বন্ধুরা, লাস্টে আপনাদের যে বোনাস টিপসটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ব্লগ পোস্ট করে খুব সহজেই ইনকাম করা সম্ভব। নিয়মিত এবং ইউনিক ব্লগ পোস্ট করে একটা ওয়েবসাইট থেকে 3 থেকে 4 মাসের ভিতরে ইনকাম শুরু করা যায়। তবে আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবেন না। এজন্য প্রতিটা কাজের ক্ষেত্রে ধৈর্য থাকা আবশ্যক। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, স্কিল নিয়ে কেউ জন্মায় না, স্কিল নিজে থেকে তৈরি করে নিতে হয়। তো বসে না থেকে আজ থেকে কিছু করার চেষ্টা করুন, হয়তো ফিউচারে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।